আমাদের রাষ্ট্রীয় প্রতীক, সেখানে তারা বলেছে শাপলা নাকি রাষ্ট্রীয় প্রতীক। আমরা তাদেরকে বলেছি যে রাষ্ট্রীয় প্রতীক আসলে কি সেই বিষয়টি ব্যাখ্যা দেওয়ার জন্য শাপলাকে কেন তারা রাষ্ট্রীয় প্রতীক বলেছে, অথবা রাষ্ট্রীয় প্রতীক বলে শাপলাকে বলে কেন তারা এই ধোঁয়াশাটা সৃষ্টি করেছে। এই ধূম্রজাল সৃষ্টির মাধ্যমে তারা রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে একটা বিতর্কের সৃষ্টি করেছে এবং বলছে আপনারা সমাধান কল্পে আমরাও আপনাদেরকে ড্রাফটিংয়ে হেল্প করব, আপনারা একটা পলিসি গাইডলাইন করুন, যে গাইডলাইন অনুযায়ী অতীতে যারা প্রতীক পেয়েছে তারাও এই গাইডলাইনের অধীনে আসতে হবে। যদি প্রতীকের মধ্যে ধান থাকে তাহলে প্রতীক যদি আপনার রক্ষা করতে হয় তাহলে ধানকেও রক্ষা করতে হবে, তারাকেও রক্ষা করতে হবে। আর যদি আপনি প্রতীক শুধু অনলি শাপলা চিন্তা করেন তাহলে সেই বিষয়ে আপনার হলো লিগ্যাল ওয়েতে ব্যাখ্যা দিতে হবে। আমরা তাদের কাছে এই বিষয়গুলো আজকে ব্যাখ্যা চেয়েছি। আপনাদের একটু সময় যাচ্ছে, আর দুই একটা বিষয় আছে। আরেকটি বিষয় হলো যে আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের জাতীয় নিরাপত্তা অনেকগুলো ইস্যু চলমান রয়েছে। গতকালকে আগুন লেগেছে, এর আগেও আপনারা জানেন যে কার্গো ডুবে গিয়েছিল, অনেকগুলো জাতীয় নিরাপত্তা ইস্যু। সো জাতীয় নিরাপত্তা ইস্যুতে আজকেরা যারা আপনারা এখানে সাংবাদিকবৃন্দ আছেন আপনাদের মাধ্যমে জানান দিচ্ছি, আমরা বাংলাদেশ খুব ভালনারেবল সিচুয়েশনে রয়েছে। এই জন্য জাতীয় নিরাপত্তা ইস্যুর মতো অথবা জাতীয় ক্ষেত্রে যদি নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হচ্ছে এই সরকার, তাহলে তারা একটি বাংলাদেশে ক্রেডিবল ইলেকশন কিভাবে হলো নিরাপত্তা দিতে তারা সফল হবে, সেই বিষয়ে আমরা আজকে তাদের কাছেও প্রশ্ন তুলেছি এবং সরকারের কাছেও প্রশ্ন রাখছি। আপনি যদি ব্যবসায়ীদের গুদামের যে সম্পদ রয়েছে, তারা মাল নিয়েছে এয়ারপোর্টে, সেখানে যদি কেউ এসে তা জ্বালিয়ে দেয়, অথবা রাস্তার মধ্যে যারা আমাদের শিক্ষক সমাজ রয়েছেন তারা এখনও নিজেদের একটি চাকরির জন্য ঘোরাফেরা করছেন, তাদেরও কোনো নিরাপত্তা নাই। বাংলাদেশের যারা ব্যবসায়ী শ্রেণী তারা হাপিত্যেশের মধ্যে রয়েছেন, তাহলে এই রাষ্ট্রের যখন কোনো সেক্টরে নিরাপত্তা নাই, তাহলে আপনি কোন ভিত্তিতে একটি ইলেকশনের মধ্যে যাচ্ছেন, সেই বিষয়ে আমরা এই বিষয়ে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে দেশবাসীর একটি ক্রেডিবল ইলেকশন দিতে ন্যাশনাল যে সিকিউরিটি রয়েছে এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা যদি নিরাপত্তা না দিতে না পারে, তাহলে আমরা মনে করি বাংলাদেশে একটি ক্রেডিবল ইলেকশন হওয়া পসিবল না। আমরা আরও তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছি। বর্তমানে যেটা ইন্ডিয়াতে হচ্ছে, 50 লক্ষ তারা ইন্ডিয়াতে মৃত ভোটার পেয়েছিল, কিন্তু আজকে আমরা নির্বাচন কমিশনে আলোচনা করেছি আমাদের 1.5 কোটি ভোটার রয়েছে যারা গস্ট ভোটার, এখানে মৃত ভোটার রয়েছে এবং এখানে যারা প্রবাসে চলে গিয়েছে ভোটার লিস্টে হয় না। এই 1.5 কোটি ভোটার তারা কি আওয়ামী লীগে দিবে নাকি বিএনপির প্রার্থী গিয়ে সেই ভোটগুলা সিল দিবে নাকি জামাত দিবে, এ বিষয়ে আমরা তাদের কাছে প্রশ্ন তুলেছি। তারা বলেছে এ বিষয়ে তারা কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু তারা সম্পূর্ণরূপে মৃত ভোটার লিস্ট থেকে বাদ দিতে পারে নাই। মৃত ভোটার যদি ভোটার লিস্ট থেকে বাদ না দিতে পারে তাহলে এটা জনগণের একটি ইলেকশন হবে না, এটি একটি লোক দেখানো নাটকে পর্যবেসিত হবে। এই জন্য আমরা তাদেরকে বলেছি একটি ক্রেডিবল ভোটার লিস্ট লাগবে আমাদের। সো যদি অক্টোবরের মধ্যে, তারা বলেছে অক্টোবরের 1 মধ্যে তারা একটি ভোটার লিস্টের সম্পূর্ণ করবে, সেখানে আমরা একটি প্রিপারেশন নিচ্ছি যে মৃত যারা ভোটার লিস্ট এবং যারা প্রবাসে চলে গিয়েছে সেখানের মধ্যে যদি এরকম বিষয় থাকে তাহলে নির্বাচন কমিশন দ্রুত গতিতে উদ্যোগ নিয়ে এই বিষয়টা রিজলভ করার জন্য, আদারওয়াইজ এই ইলেকশন প্রশ্নবিদ্ধ হবে। আর একটা হলো যে আমরা আজকে ইলেকশন কমিশনে তাদের কনসার্নে নিয়ে এসেছি, ইলেকশন কমিশনের টেন্ডার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এনআইডি কার্যক্রম নিয়ে অনেক দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। যদি কোনো প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয় সেই প্রতিষ্ঠানের পক্ষে একটি সুন্দর সুষ্ঠু ফেয়ার ইলেকশন দেওয়া বাংলাদেশে পসিবল না। তারা বলেছে এই বিষয়ে তারা উদ্যোগ নেবেন, কিন্তু আমরা আবার এই জুতার তলা ক্ষয় করে ইলেকশন কমিশনে আসবো, আপনাদের সামনে উপস্থিত হব। আরেকটি বিষয় হলো যারা প্রিজাইডিং অফিসার রয়েছে, ইলেকশন কমিশন অলরেডি তাদের নিয়োগগুলো চলছে। অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার যারা রয়েছে সেখানে তারা নিয়োগ দিচ্ছে যারা টিচার থেকে, কিন্তু আমরা দেখেছি গত 15 বছরে অনেক স্কুল কলেজ বিভিন্ন জায়গায় যারা হেডমাস্টার হয়েছিল, বিভিন্ন কর্মকর্তা হয়েছিল, তারা আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত ছিল এবং সেখানে উইদাউট এনি মেরিট বেস পরীক্ষা ছাড়া তারা নিয়োগ হয়েছিল। তো তারাই যদি ইলেকশনে অংশগ্রহণ করে এবং তারাই যদি ইলেকশন ওভারসি করে বা সেখানে দায়িত্বে থাকে, আমরা মনে করি না ইলেকশন ক্রেডিবল হবে। অর্থাৎ আগামী ইলেকশনটা কিভাবে ফেয়ার, সুষ্ঠু, ক্রেডিবল করা যায় সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলেছি। কোন কোন ক্ষেত্রে ইলেকশন কমিশন উদ্যোগ নিতে পারে আমরা সেই ওয়েগুলো তাদেরকে দেখিয়েছি। আমরা চাই গণতান্ত্রিক পন্থার জন্য একটি সুষ্ঠু, সুন্দর, স্বাধীন ইলেকশন কমিশন গঠনের জন্য। আমরা শুধু শাপলার জন্য এই জায়গায় আসি নাই, আমরা একটি নতুন বাংলাদেশের
নতুন ইসি বা স্বাধীন ইসি প্রতিষ্ঠার জন্য এখানে এসেছি। কিন্তু পরিশেষে যেটা বলবো, আমরা এখনও আশা রাখি আমরা শাপলা পাবো, এবং তাদের সাথে আজকে এটা নিয়েও কথা হয়েছে। তারা যেটা বলেছে, একটি হলো তারা যে বিজ্ঞপ্তিটা দিবে সেটাতে আমাদের বলেছি আমাদের যে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রার্থিত আমাদের যে প্রতীক সেটাই তাদেরকে দিতে হবে, এবং আমরা তাদেরকে সেই 2008 সালের যে আইন সেটা আমরা উল্লেখ করেছি, তারা এটাতে কনভিন্স হয়েছে এবং তারা এটা বলেছে এটাতে তারা যাবে। সেকেন্ড বিষয় হলো যে তারা এই কথা পর্যন্ত বলে না যে শাপলা দিবে না, এবং চিফ ইলেকশন কমিশনার যে কয়েকদিন আগে বলেছিল যে তারা বাড়াতেও পারে প্রতীক অথবা কমাতেও পারে। তো আমরা তাদেরকে আজকে যে চিঠি সেটাতে বলে এসেছি শাপলাকে দ্রুত অ্যানলিস্ট করে শাপলা প্রতীকটা জনগণের প্রতীকটা জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য।